দর্শক, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে পদার্পণ করছি আমরা রাত পোহালেই। নতুন বছর প্রথম দিন গভীর রাতেই, রাত 12টার পরেই প্রথম দিন ইংরেজি নববর্ষ, যেহেতু রাত 12টা 1 মিনিট থেকে শুরু হয়, তাই আপনাদেরকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। নববর্ষের শুভেচ্ছা যখন জানাচ্ছি তখন আজকে হয়ে গেল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কার্যক্রম শহীদ মিনারে। সেখানে পিকুলিয়ার কিছু ব্যানার ফেস্টুন চোখে পড়েছে আমাদের। সেই ব্যানার ফেস্টুন নিয়ে এই ভিডিওটা। সেই ফেস্টুনে কি লেখা ছিল, কি ইঙ্গিত দিচ্ছে আগামীর রাজনীতিতে, আওয়ামী লীগ বিএনপি কি ভাবছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে, সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আজকে যে সমাবেশ হলো মার্চ ফর ইউনিটি শহীদ মিনারে, তারা আজকে নতুন 24-এর ঘোষণাপত্র পাঠ করতে চেয়েছিল, কিন্তু সেটা বাস্তবতার কারণে পারেনি, যেহেতু বেশিরভাগ বাংলাদেশের প্রায় সব দলই তাদের বিরুদ্ধে, একমাত্র জামাত ইসলাম ছাড়া। সরকার ঘোষণা করবে এই আশ্বাসে তারা সেই কর্মসূচি থেকে ফিরে এসেছে, এটা আপনারা সবাই জানেন। কিন্তু সেখানে আজকে বেশ কিছু ব্যানার ফেস্টুন আমাদের চোখে পড়েছে, যে ব্যানার ফেস্টুনগুলো নতুন প্রশ্নের জন্ম দিতে পারে। আমরা 3টা ফেস্টুন নিয়ে কথা বলবো এই ভিডিওতে। 3টা ফেস্টুনে কি লেখা ছিল সেগুলো দেখলেই বোঝা যাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আদতে কি চায়, কি তাদের উদ্দেশ্য। চলুন প্রথম ফেস্টুনটাতে একটু চোখ মেলে দেখা যাক, আপনারাও দেখুন। সেখানে লেখা রয়েছে, চাচার বয়সী ছাত্র যারা, বাংলাদেশ গড়বে কেমনে তারা। আবারও বলছি, চাচার বয়সী ছাত্র যারা, বাংলাদেশ গড়বে কেমনে তারা। এটাতে নিশ্চিত করেই বিএনপির উদ্দেশ্যে, ছাত্রদলের উদ্দেশ্যে লেখা হয়েছে, এবং বিএনপি বিরোধী এই ফেস্টুন আমরা দেখেছি মার্চ ফর ইউনিটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সমাবেশ, সেই সমাবেশে। আরেকটি ব্যাপার দেখেছি, আরেকটিও বিএনপি বিরোধী, সেটি হচ্ছে ভোট ভোট করে যারা, লুটপাটে ব্যস্ত তারা। এই ফেস্টুনটা দেখা গেছে এই আন্দোলনে, অর্থাৎ এটাও সরাসরি বিএনপিকে আঘাত করে ফেস্টুনটা তৈরি করা হয়েছে। ভোট ভোট করে যারা, লুটপাটে ব্যস্ত তারা। তাহলে কি বিএনপিও লুটপাটে ব্যস্ত? অর্থাৎ আওয়ামী লীগ বিএনপি যারা ভোটের রাজনীতি করে, যারা ভোট চায়, তারা কি সবাই লুটপাটে ব্যস্ত? এটাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের থেকে বলা হচ্ছে। এবং এই ফেস্টুনগুলো যেগুলো দেখা যাচ্ছে, সেই ফেস্টুনে কোথাও জামাত শিবির বিরোধী কোনো ফেস্টুন দেখা যায়নি, কিন্তু বিএনপি আওয়ামী লীগ বিরোধী এই ফেস্টুনগুলো নতুন করে প্রশ্ন তুলছে। আরেকটি মজার ফেস্টুন দেখা গিয়েছে, সেটা হচ্ছে যে কাদের মির্জা, কাদের প্লাস মির্জা, ভাই ভাই বাংলাদেশে শান্তি নাই। কাদের বলতে ওবায়দুল কাদেরকে বোঝানো হচ্ছে, মির্জা বলতে মির্জা ফখরুলকে বোঝানো হচ্ছে। তাদের দুই নামের পাশে প্লাস চিহ্ন দেওয়া হয়েছে, অর্থাৎ তারা একই। কাদের মির্জা ভাই ভাই, বাংলাদেশে শান্তি নেই। অর্থাৎ ওবায়দুল কাদের এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একই অবস্থানে, আওয়ামী লীগ এবং বিএনপিকে একই পাল্লায় তারা মাপছে, এবং সেই পাল্লায় মেপেই তাদের কর্মসূচিগুলো পালন করছে। এই 3টা ফেস্টুন থেকে এটা স্পষ্ট প্রতীয়মান হয় যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সরাসরি আওয়ামী লীগের বিপক্ষে তো অবশ্যই রয়েছে, বিএনপির বিপক্ষেও তাদের অবস্থান জানান দিয়েছে। বিএনপির বিরুদ্ধে তাদের যে অবস্থান, বিএনপিকেও তারা, আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকেও যে তারা মাইনাস করতে চায়, এই কার্যক্রমগুলো সেগুলো স্পষ্ট করে দেয়। বিএনপিও হয়তো আস্তে আস্তে বুঝতে শিখছে, বিএনপিও প্রতিবাদ করছে। যেমন বিএনপির প্রতিবাদের কারণেই মূলত এই 24-এর যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্র পর্বটি হয়নি, সেটা থেকে পিছিয়ে আসতে বাধ্য হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ চায়নি, এই কারণে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারছে না। বিএনপি সংবিধান সংস্কার চায়, সংবিধান কবরে পাঠাতে চায় না, 72-এর সংবিধান, সেই কারণে তারা সংবিধান বাতিল করতে পারছে না।
এরকম নানা ব্যাপারগুলো, ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে বিএনপির কোনো ধরনের মতামত না নিয়ে নির্বাহী আদেশে। এই বিএনপি গণতন্ত্রের স্বার্থে যে কথাগুলো বলছে সেই কথাগুলো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পছন্দ হচ্ছে না, এবং ব্যানারে ফেস্টুনে তারা সেগুলো অবশেষে এবার প্রকাশ্যে বলা শুরু করলো। প্রকাশ্যে যখন ব্যানারে ফেস্টুনে বলা শুরু করলো, তখন আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকেও কি এক ধরনের নির্বাসনে পাঠিয়ে দেওয়ার প্ল্যান এই সরকারের কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে? দর্শক, আপনার কি মনে হয়? আমরা দুদিন আগেই কিন্তু একটা ভিডিও করেছিলাম, দুদিন আগে মানে একদিন আগেই আমরা একটা ভিডিও করেছিলাম যে আওয়ামী লীগ এবং বিএনপির যৌথ আন্দোলন কি আমরা দেখতে চলেছি। একদিন পরেই সেটা কিন্তু আলোর মুখ দেখবে এরকম পর্যায়ে চলে আসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন কর্মকাণ্ডে। সেই দিন দেখতে পেলে খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না, যেদিন এই সরকার এবং এই ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধে বিএনপি আওয়ামী লীগকে সাথে নিয়ে জোট বেঁধে আন্দোলনে নামছে। সেই দিন কি আমরা দেখতে চলেছি আদৌ? দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।